না, শুরু থেকে হলো না। নাহিদ রানা ও লিটন দাসের শুরুতে পিএসএল খেলা হলো না। অনেকটা কাঠখড় পুড়িয়েও লাভ হলো না। শেষমেশ জিম্বাবুয়ে সিরিজ খেলতেই হবে এই দুজনকে। আর এর কারণেই তাদের রিপ্লেস নিয়ে নিচ্ছে পিএসএল এর দলগুলো। ড্রাফট থেকে দল পাওয়া এই দুই বাংলাদেশিকে অনেকটা আগ্রহ করে দলে ভিড়িয়েছিল পাকিস্তান সুপার লিগের দুই দল করাচি কিংস ও পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে মাঠ মাতানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন নাহিদ রানা। নিজেকে বিশ্রাম দিয়ে পর্যাপ্ত ম্যাচ খেলিয়ে তৈরি করেও নিচ্ছিলেন এই পেসার। 11 এপ্রিল শুরু হতে যাওয়া এই লিগের জন্য নিজেকে ফিটও রেখেছেন নাহিদ। কিন্তু শুরুটা প্রত্যাশা মাফিক হয়নি। তার জায়গায় নতুন কাউকেই ভাবছে পেশোয়ার জালমি। লিটন দাস ফর্মে নেই। বিপিএল এ শতক করার পর করাচি কিংস তার ব্যাপারে পজিটিভ চিন্তা করেছিল। লিটনকে দলে নিয়ে বেশ খুশিও ছিল করাচি। মেইন রোল বুঝিয়ে দেয়া কিংবা ব্যাকআপ অপশন হিসেবে লিটনকে শুরু থেকেই দলের সাথে পাওয়ার আশা ছিল করাচি কিংসের। কিন্তু এখন আর তা হচ্ছে না। করাচি লিটনকে শুরু থেকেই পাচ্ছে না। লিটনের জন্য অপেক্ষা করতে হবে জিম্বাবুয়ে সিরিজের পরবর্তী সময় পর্যন্ত। গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে পুরো সিজনের জন্য এনওসি পাচ্ছেন না LKD16। তাকে অপেক্ষা করতে হবে মে মাসের ঠিক 2 তারিখ পর্যন্ত। এর আগে যদি টেস্ট শেষ হয়ে যায় তাহলে ভালো, আর না হলে মে মাসের ঠিক 2 তারিখ পর্যন্তই LKDকে বাংলাদেশেই অবস্থান করতে হবে। তবে ভক্তদের আশা ছিল এটা যে লিটন ও নাহিদ রানাকে পুরো সিজনের জন্য এনওসি দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই আশা পূরণ হয়নি। বরাবরের মতো পুরো সিজনের জন্য বিসিবি এনওসি দেয়নি বলে সূত্র নিশ্চিত করেছে। অবশ্য বিসিবি ক্ষেত্রে কিছুটা কৌশলীও হয়েছে। এর পেছনে বেশ কটি যৌক্তিক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে লিটন দাস বাংলাদেশের টেস্ট দলের রেগুলার প্লেয়ার। তাকে ছাড়া টেস্ট দল অনেক ক্ষেত্রে কল্পনাও করা যায় না। কিপিং ব্যাটিং দুই দিক চিন্তা করলে লিটনকে সিরিজ না খেলিয়ে এনওসি দেওয়ার সুযোগ নেই, যার কারণে পুরো এক সিজনের জন্য লিটন এনওসি পাচ্ছেন না বলেই জানা গেছে। দ্বিতীয় ব্যাপারটি হলো নাহিদ রানার। তিনিও টেস্টে ভালো করছেন, তাই তাকে বসিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়ার রিস্ক নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রানার ক্ষেত্রে আরও একটা ব্যাপারও চলে আসছে। তাসকিন আহমেদের আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে। তাসকিন যদি আইপিএল খেলার সুযোগ পান আর সিরিজ স্কিপ করেন, সেক্ষেত্রে বাংলাদেশের হাতে টেস্ট বোলার আছে মাত্র 3 জন, হাসান, খালেদ ও নাহিদ রানা। এখন রানাকে যদি ফুল সিজনের জন্য এনওসি দেওয়া হয় তাহলে পেসার আছে মাত্র 2 জন। 2 টেস্টে 2 জন পেসার নিয়ে খেলার মতো রিস্ক নেওয়াটা মোটেও সমীচীন হবে না। যার কারণে বিসিবি হয়তো চিন্তা করেছে নাহিদ রানাকেও এনওসি দেওয়া হবে সিরিজের পর, অর্থাৎ মে মাসের 2 তারিখের পর। দেখা যাক সব কিছু পরিকল্পনা মাফিক হয় কিনা। আবু নাইম, স্পোর্টস টাইমস।